নারীদের দ্বারাই এই আন্দোলনটা ছিল এবং আমরা স্বৈরাচার উৎখাতের আন্দোলনে অনেক সক্রিয় একটা জায়গায় ভূমিকায় থাকতে পেরেছি। একজন বৃদ্ধা মা যাকে দুইজন হয়তো ধরে নিয়ে যাচ্ছেন ভোট কেন্দ্রে আসার পরে মাথায় হাত দিয়ে বলল যে মা তোমাকে ভোট দিয়ে এসেছি। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আজকে আমরা যারা দাঁড়িয়ে আছি এখানে সবার প্রতি আমার অনেক অনেক শুভকামনা। এই একটা জার্নি পার করে আসতে নির্বাচনের আগেও মতি ভাই যেটা আমাদের বলে গেলেন, আমাদের মায়ের ডাকের যে জার্নিটা ছিল, তখন আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, শুধু মাল্টি ন্যাশনালে জব করি, 18 বছর সেখানে জব করেছি। পাশাপাশি যখন ভাই গুম হয়ে গেল, দেশের যখন হাজারো ভাইরা গুম হয়ে গেল, তাদের জন্য আমাদের একটা জার্নি ছিল, সেই রেজিস্ট্যান্স থেকে রিভলিউশন পর্যন্ত 14 বছর। এবং আমরা বলবো যে এই প্ল্যাটফর্মটাতে, মায়ের ডাকের প্ল্যাটফর্মটাতে মায়েরা ছিলেন, যেই ভাইদেরকে এখনও খুঁজে পাইনি তাদের স্ত্রীরা ছিলেন, আমরা বোনরা ছিলাম। নারীদের দ্বারাই এই আন্দোলনটা ছিল এবং আমরা স্বৈরাচার উৎখাতের আন্দোলনে অনেক সক্রিয় একটা জায়গায় ভূমিকায় থাকতে পেরেছি। এবং আমি বলবো যে অদম্যভাবে লেগে থাকলে অনেক অনেক প্রবল ইচ্ছা শক্তির কাছে আসলে প্রত্যেকটা পরিবার যে আসলে সচ্ছল ছিল তাও না, মার্জিনালাইজড ফ্যামিলি ছিল। খাবার 3 বেলা মানে সুষম খাবার সন্তানদেরকে হয়তো দিতে পারেনি, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আমাদের সাথে প্রোটেস্ট করেছিল। সেই জায়গা থেকে আমরা 2024 পেয়েছি এবং বাংলাদেশে গুমের মতো একদম চরম মানবাধিকার লঙ্ঘন, সেটাকে এখনও বন্ধ করা গেছে, সেই জায়গা পর্যন্ত আমরা আসতে পেরেছি। ইনশাল্লাহ সামনের দিকে হয়তো বিচারগুলোও দেখব, ন্যায় বিচারগুলোও দেখব। নির্বাচনী মাঠে আসাটা সেই উদ্দেশ্যে নিয়েই, কারণ আমাদেরকে রাজনীতির জায়গায় পরিবর্তন আনতে হবে এবং দলীয়করণের বাইরে নিয়ে যেতে হবে, যেখানে প্রত্যেক মানুষ তার অধিকার হিসেবে ফিরে পায় এবং প্রত্যেক নাগরিককে আমরা সুষ্ঠু ন্যায় বিচার দিতে পারি। আমরা সেই জায়গা থেকে এখনও কাজ করে যাচ্ছি। আর নারীদের ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিবন্ধকতা সবাই তুলে ধরল, বাট আমরা যখন প্রত্যেক জায়গায় যখন নির্বাচনী প্রচারণায় ছিলাম, সেই জায়গা থেকে বলতে পারি আসলেই এই যে ফলাফলটা, এইটা আমাদেরকে, আমার মনে হয় না যে বিন্দুমাত্র পরিমাণ আমাদের উৎসাহকে দমন করতে পেরেছে। কারণ প্রত্যেকটা জায়গায় যখন একজন বৃদ্ধা মা যাকে দুইজন হয়তো ধরে নিয়ে যাচ্ছেন ভোট কেন্দ্রে আসার পরে মাথায় হাত দিয়ে বলল যে মা তোমাকে ভোট দিয়ে এসেছি, দেখে রেখো তো। আর নতুন যারা ভোটার হয়েছে জোড়ায় ধরে বললো তুলি আপু ভোট দিয়ে এসেছি, থাকবো সাথে। সবার চাওয়া, তাদের চাওয়াগুলো যেন আমরা নতুন বাংলাদেশে ইনশাল্লাহ একসাথে আনতে পারি, সেই জন্য একসাথে থাকবো, ইনশাল্লাহ কাজ করে যাব। আর সবার জন্য অনেক শুভকামনা। আমার মনে হয় সবাইকে আমরা আরও জোরে একটা হাততালি দিতে পারি। ধন্যবাদ।